দেখুন, একদিকে সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো কিছু একটা ঘটনা ঘটে গেলে সেখানে দ্রুত কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ সিআরপিএফ সেনা মোতায়েন করা হয়। কিন্তু সেক্ষেত্রে অন্য রাজ্যে যেমন হাতরাস থেকে শুরু করে উন্নাই, কাঠুয়া, মণিপুর, এই সমস্ত রাজ্যে যে সমস্ত জঘন্য খুনের এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সিআইএসএফ জওয়ান নিয়োগ করা হয়নি বা কেন্দ্রীয় কোনো নিরাপত্তা বাহিনী সেখানে নিয়োগ করা হয়নি। কিন্তু বারবার পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের এমন বঞ্চনা কেন? বন্ধুরা, আমি মুসিবুর রহমান, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেই নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি এমন ঘটলো যার কারণে রাজ্যের প্রশাসনের উপরে ভরসা রাখা যাচ্ছে না, আস্থা হারিয়ে ফেলছে চিকিৎসক, যার কারণে সিআইএসএফ সেনা মোতায়েন করতে হলো বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলো? চলুন জেনে নিই, আর সেই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, হাইকোর্টের নির্দেশে কলকাতার এই জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। আর এবার হাসপাতালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। আগেই কলকাতা পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্ট, আর সেই জন্য এবার সেই পুলিশের ওপর ভরসা না রাখতে পেরে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করতে হয়েছে হাসপাতালের নিরাপত্তা রাখার জন্য। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামায় বলা হয়েছে যে ইন্টার্ন রেসিডেন্ট এবং সিনিয়র রেসিডেন্ট পরিসর অত্যন্ত সুরক্ষিত রাখা দরকার, যাতে করে তারা ফিরে আসতে পারে এবং সেখানে তারা থাকতে পারে এবং রোগীদেরকে চিকিৎসা করতে পারে। এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে আশ্বস্ত করে বলেন যে মেডিকেল কলেজের চিকিৎসক এবং রেসিডেন্ট চিকিৎসকরা যে হোস্টেলে থাকে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হবে। যেখানে রাজ্যের একটা হাসপাতালকে নিরাপত্তা দিতে সিআইএসএফ সেনা মোতায়েন করতে হয়, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলার জন্য এর থেকে অপমানের আর কি? রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন যে হাসপাতাল চত্বর সুরক্ষিত রাখতে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে তার কোনো আপত্তি নেই। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হয়। বিভিন্ন বিষয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নবাণের মুখে পড়ে পুলিশ প্রশাসন। আর এই ঘটনাটা তৃণমূল সরকারের কাছে একটি চরম লজ্জার বিষয় বলে কটাক্ষ করেছেন বিরোধী দলগুলি। স্বাধীনতার রাতে হাসপাতালের ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকদের আইনজীবী বলেন যে এই ঘটনায় আতঙ্কিত চিকিৎসকরা এবং তারা তাদের কাজে ফিরতে পারছে না। এরপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় উদ্বেগ প্রকাশ করে বলেন, হামলার ঘটনা ঘটলো কিভাবে, কিভাবে বহিরাগতরা অবাধে ঢুকে ভাঙচুর করলো, সে সময় কি করছিলেন পুলিশ, কোথায় ছিলেন? অপরাধের জায়গা সুরক্ষিত রাখা পুলিশের কর্তব্য, কেন তা করেনি পুলিশ? সেই সঙ্গে বিচারপতি বলেন যে নিরাপত্তা না দিতে পেরে পালিয়ে গিয়েছিলেন পুলিশ। হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য পুলিশের উপর থেকে আস্থা উঠে গেছে, আর সেই কারণে নিয়োগ করতে হলো সিআইএসএফ সেনাদের অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর। আমরা এর আগে দেখেছি সিবিআই আমাদের রাজ্যের বিভিন্ন স্ক্যামগুলোর যেখানে তদন্ত দায়ভার নিয়েছিলেন, সেখানে বিভিন্ন মন্ত্রিত্ব লেভেলের মানুষ জড়িত ছিল। সেখানে বিভিন্ন রাজ্যের মন্ত্রী অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেক মন্ত্রী তাদের বিভিন্ন স্ক্যামে জড়িয়ে পড়েছিল এবং তাদেরকে রিকভারি করতে সিবিআই অত্যন্ত তৎপর ছিল। খুব কম সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করেছিলেন। কিন্তু সেই সিবিআই এই আরজি করের ঘটনায় এত ডিলে কেন করছে? 7-8 দিন হয়ে গেল অথচ দ্বিতীয় কোনো ব্যক্তির অ্যারেস্ট হলো না। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভুরি ভুরি অভিযোগ উঠেছে এবং প্রশ্ন তুলেছেন সাগরিকা ঘোষ থেকে শুরু করে আরও অনেকে। এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ তিনি বলেন যে রাজ্যের যে সমস্ত হাসপাতালে রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, চিকিৎসা পরিষেবা না পেয়ে যদি কোনো রোগী মারা যায় তখন রোগীর পরিবার যদি হাসপাতালের চড়াও হয় এবং হাসপাতালের উপর আটাক করে। কিন্তু প্রশ্নটা একটা জায়গায় থেকে যায়, সিবিআই কি তাহলে কোনো রাজনৈতিক দল বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অপেক্ষায় রয়েছে? কারণ এই পর্যন্ত একজনই মাত্র গ্রেপ্তার হয়েছে, আর সেটা কলকাতা পুলিশের হাতে। তাহলে সিবিআই কি চুপচাপ বসে রয়েছে? কাজ কেন করছে না? যেখানে নির্যাতিতার পরিবার কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর ভরসা না রেখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেখান থেকে সুপ্রিম কোর্ট, আর সেই সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে এবং সেই সিবিআইয়ের কাজ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের থেকে এত ডিলে কেন? যেখানে রাজ্য পুলিশের ডিলেমির জন্য রাজ্য পুলিশ কিছু করতে পারছিল না, তার কারণে যেহেতু সিবিআইকে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই সিবিআইয়ের কাজের গতি যদি এত স্লো হয়, তাহলে এখানে একটা প্রশ্ন তো থেকেই যায়, আদৌ কি তদন্ত হচ্ছে? আর সেই বিষয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর সত্যিই যদি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তখন পরিষ্কার হয়ে যাবে যে এটা গণ আন্দোলন হয়েছে না রাজনীতি হয়েছে। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি।
দেখা হবে অন্য কোনো কন্টেন্টে, অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ওই সুন্দর আঙুলটি দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন।